আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন? আঙ্কেলরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে একটু ড্রয়িং একটু ক্লিন করে নিই। ড্রয়িং রুমকে ঝাড়তেছি, একটু ক্লিন করে নিচ্ছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রাখি, টেবিলের উপর রাখি। প্রচণ্ড ধুলা পড়ছে, কয়েকদিন ঠান্ডা, শ্বাসকষ্ট তো বাড়ছে যে ধারণার বাইরে। দেখেন এই ছবিটা, ছবিটা একটু ওয়াশ করে নিচ্ছি ডাস্টার দিয়ে। রান্না বান্না কিছু হয়ে গিয়েছে, কিছু এখন কিচেনে আবার যাবো, পাশাপাশি একটু গুছিয়ে নিই। এই যে আমার টিউলিপ ফুলগুলি ঝাড়তেছি আমি। একটু ডাস্টার দেবো। সবাই সবাই ভিডিওটা দেখবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যদি কন্টিনিউ ভিডিওটা সবাই দেখেন তাদের জন্য আমি থ্যাংক ইউ বলবো। আর যারা না দেখেন তারা আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাহায্য করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমার ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখে যাবেন, একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। যেহেতু এত কষ্ট করে ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করি, সবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। আমি কি ভালোবাসা একটু পেতে পারি না? আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, আমি নিশ্চয় আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে পারি। যদি আপনারা যদি আমাকে ভালোবাসা থাকেন অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। এটাই হলো কথা। এখন আমি সাজাচ্ছি, পোষা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এই ছবিটা দিব। ছবিটা এখানে কতটুকু আসছে আমি দেখি আগে। ছবিটা এখানে দিচ্ছি, তারপরে এখানে আবার এই টপটা দিচ্ছি। দেখেন, তারপরে এখানে দুইটা ছোট ছোট দিয়ে দেব। জগৎটা কেমন হয়েছে তাও জানাবেন। অবস্থা আপুরা, ভাইয়ারা, দুঃখের একটা বিষয়, আমার ঘর ভরাতে কার্টুন আমার জিনিসপত্র কত রয়ে গেছে। সেদিন আমি এই ট্রেটা বের করেছি। দেখেন, এই ট্রেটা বের করার পরে দেখেন এখানে একটা ফুল আছে। এই আর একটা ফুল আমাকে এখানে ভেঙে গেছে। এত দামি ট্রেটা আমি আনছি, আমার দুঃখের কোনো শেষ নেই। আমি এখন ফুলটা কীভাবে লাগাবো পুরা, আপনার যদি কোনো কিছু জানা থাকে যে আমার এত সুন্দর একটা ফুলটা আমি কীভাবে লাগাবো। এখন আমি পারি, ঝালাই দিয়ে নিয়ে আসতে পারি। এখন ঝালাই দিতে গেলে তো সোনালি কালার মধ্যে এখন কালো একটা দাগ পড়ে যাবে। আমি এটা কীভাবে ঝালাই দিব বলেন আপুরা? যদি আপনারা বলেন যে হ্যাঁ ঝালাই দিলে এটা ঠিক হবে, এখান থেকে একটু ঝালাই দিলে, আপনি ভাইয়া বলছে এখান থেকে আমি একটু ঝালাই দিয়ে তোমাকে এনে দিব, তুমি কষ্ট পেও না। এখানে দেখেন এত সুন্দর আমার ট্রেটা, দেখছেন আপুরা কি ফাইন ট্রেটা আমি নিয়ে আসছি। দেখেন পিছনে দুইটা আছে গ্লাস রাখা এই করার জন্য। এই যে আমার ট্রেটা এখানে আমি ড্রয়িং রুমে এখন রেখে দিয়েছি। এই তো ড্রয়িং রুমে রেখে দিয়েছি, আর কী করবো, করার কিছু নাই। এই আমার দুঃখের বিষয়। আমার এই কর্নারটাকে আমি একটু সুন্দর করে একটু গুছিয়ে নিই। আমার এই গাছগুলো একটু ঝেড়ে নিচ্ছি, দেখতেছেন। এই যে আমার সাথে জগটা, এই জগটার জন্য আমি অনেক পেজে আমি ঢুকে, তারপরে আমি একটা পেজ পেয়ে তারপরে আমাকে জগটা পাঠিয়ে দিয়েছে হিরা আপু। এই দেখেন আমার জগটাকে একটু ওইখানে রাখি আমি। এই জগের নিচে একটা পিরিচ দিই, জগের নিচে পিরিচটা দিলে একটু দেখতে সৌন্দর্য লাগে। পিরিচটা কিন্তু খুব সুন্দর। দেখেন সাইড দিয়ে আমি দেখেন
সোনালি কালারের কাজ করা আছে, এই যে সোনালি কালারের কাজটি করা আছে সাইড দিয়ে দেখেন। এই যে আমি এটা একটু ঝেড়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি একটু বললাম একটু ঢু মেরে দিয়ে আসি, একটু ঢু মারাটা মানে পুরো একটু কাজটা করে নেই। পিছনে যে কত ময়লা, এই ধারণার বাহিরে বলা যায় না। এই যে অবস্থা, আমার কি বলবো, কাজের খালাদের কথা আপনারাও জানেন, আপু আমরাও জানি, বলার কিছুই আমাদের আর নাই, কি আর বলবো বলেন। একটা দিন পিছনগুলি ঝাড়ু দিবেন, একটা দিন পিছনগুলি পুষবেন না, মানুষ দেখা যদি শান্তি না পায়। আপু এত কষ্টের টাকা, তাদের যদি এত কষ্ট লাগে তাহলে আমাদের তো টাকা বেতন দিতে আমাদের কষ্ট লাগে। আপুরা বলেন, দেখেন ভিতর, আমি তো খেয়ালই করি নাই, দেখেন ভিতরটার মধ্যে কি যে ময়লা, একটা দিন পুষে নাই, একটা দিন ঝাড়ু দিয়ে বেরও করে না। একটা এই আমার এত বড় বিসমিল্লাহ, আমার এত বড় ড্রয়িং রুমটা সে দুইবার টানাটা ভিজিয়ে সেই ড্রয়িং রুমটাকে পুষে। এটা এর থেকে দুঃখের আর কী আছে? এত আদর করে এতই করে কী পাচ্ছে আপু বলেন তো আপনারা? তোমাকে একটু আমাকে জানায় না, কী করতে পারে এখন বলেন? আমার ম্যানেজটা তো এখনই গরম হয়ে গেছে যে ওই কোনোটাকে, আমার এই টেবিলটার কোনোটাকে একটা দিনও পোছে না, একটা দিন ঝাড়ুও দেয় না। কি আমি বলছি, খালা তোমার ঝাড়ু দিতে হবে না, তুমি নিচে ফুলদানিটা সরিয়ে তুমি যারা পোছা দিও, তাও খালা পোছা দেয় না। বলেন এর থেকে আমি আমি আর কী করবো বলেন এখন আপুরা? একটা মানুষকে যদি না বলি, সে একজনের ভালোবাসাতে কিন্তু ভালোবাসা হয় না, একজনের মহব্বতে কিন্তু মহব্বত হয় না, দুজনের মহব্বত লাগে, দুজনের ভালোবাসা লাগে। এরকম করলে আমি কি করব বলেন আপুরা? এটা কোনো কথা? এটার সাথে এটাকে দিয়েছি আমি একটু ফুলের সাথে একটু আমি পাতা দিয়েছি, কেমন লাগছে সেটা আপনারা আমাকে জানাবেন। দেখেন এখানে এটা বসতেছে না, এটা ফুলদানিটা এখানে হচ্ছে যে দুই জায়গায় দুইটা গাছা এরকম। এখন আমি এটা অনেক আগে এনেছি, বললাম না, একটু একটু অল্প অল্প করে আমি কার্টুনগুলি খুলতে দেখেছি কী অবস্থা। এতদিন আমার রাখা সম্ভব না, কখন কোনটা এই দেখেন আপনার সাথে আজকে শেয়ার করলাম। আমার এটা ভেঙে গেছে, ট্রেটা ভেঙে গেছে, কত মন খারাপ আমার লাগতেছে বলেন, আর কী বলবো? দেখে যদি একটু কাজ না করে তাহলে থেকে কষ্টের আপনার কী থাকতে পারে বলেন তো? কষ্ট তো কিছু থাকতে পারে, থাকে না। আর কি বলবো, আর বলার কিছু নেই, আমি বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। কেন একটা মানুষকে যদি বারে বারে বলতে হয় এইটা একটু করো, এইটা একটু করো, এর থেকে কষ্ট আর কি আছে? এই যে আমার সুন্দর ফুলগুলিকে আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। এই জায়গায় আমি আগে একটা জুতা রেখেছিলাম। আমি একটা ওয়াজে পড়েছি যে জুতার র্যাক যদি দরজার সামনে যে জুতা থাকে, সেই ঘরে কোনো রহমতে ফেরেশতা ঢোকে না। আমি তাতে সেই ওয়াজটা শুনে আমি এখান থেকে তাড়াতাড়ি আমি যে চায়নার যে জুতার র্যাকগুলি বের হয়েছে না, তিনটা থাক, ওই থাকটা আমি এনেছিলাম। এখন দেখি ওরা বাবা কি বলে ওয়াজে, আমি তাড়াতাড়ি করে তারপরে আমি করে ফেলছি। আমি জুতার একটা এখান থেকে সরিয়ে আমি বলি যে জুতার আমার যে এটা আমার শু র্যাকটা, এটা আমার শু র্যাক, এটা আমার শু র্যাক, এখানে একটা ওইখানে একটা শু র্যাক আছে। আমি বলছি যার যে জুতা পরে যাবা এসে আবার খুলে জুতার বক্সে ভরে ফেলবা। তারপর আমি এটা শুনে ওদের শুনে কি বাবা আমার কাজ হয়ে গেছে, ঘরে আমার রহমতে ফেরেশতা আসবে না। এই রহমতে ফেরেশতা শুধু জুতার কারণে না, আমাদের তো আমল করতে হবে, মানুষের থেকে গীবত গাওয়াটা আমাদের কমাতে হবে, আমাদের আল্লাহকে ভয় পেতে হবে, নাহলে তো আমরা বাঁচতে পারবো না। এই হলো কথা। যেমন কলসগুলি এখন সবই হয়ে গেছে, অন ক্যামেরায় অনেক কিছু করে ফেলছি। এখন আমি আপনার সাথে এটা একটু শেয়ার করি। এটা আমি থেকে এনেছি, আড়ং থেকে এটা আমি এনেছি, আড়ং থেকে আমি আরও পুরা কিনেছি। ওইটা পুরো ঝোলানোর সময় পাই নাই, যেহেতু পর্দাগুলি চেঞ্জ করবো, রোজার আগে পর্দাগুলি 1 মাস বা 1.5 মাস হচ্ছে পর্দাগুলি টানিয়েছি। এখন আবার ঈদের পর্দাগুলি আবার একটু ঝুলিয়ে ফেলবো।
আর এই করার সময় নেই, এই যে পর্দাগুলো আমি সব এখন ঝোলাবো। এখন চলে না, সব কিছু এখন হয়ে গেছে এখানে। আর কি বলো, এই যে নতুন একটা টিস্যু বক্স আমি ইয়ের থেকে বের করেছি আমি। এই দেখেন আমার টিস্যু বক্সটা, এই যে ড্রয়িং রুমে রাখার জন্য একটু মেহমান টেমন আসলে এখান থেকে মানে ঘর থেকে টিস্যু বক্সটা আনতে হয়, সেই জন্য আমি এটা এখানে আমি নতুন একটা বের করে এই যে বক্সটা দেখেন কেমন হয়েছে সেটা আপনাকে জানাবেন। এটা কিন্তু চারপাশে কিন্তু পাথর দেওয়া, চারপাশে এটা পাথর দেওয়া, আর উপর দিয়ে এই যে টিস্যু বক্সটাকে যে বাতাসে উড়ে না যায় সেই জন্য একটা ফুলের মতো একটা দিয়ে দিয়েছে। এটার দেখি খুলে দেখি এটার একটা দুই তিনটা পাথর পড়ে গেছে। এখন আস্তে আস্তে চিন্তা ভাবনা করতেছি আমি সব কিছু এখন বের করে ফেলবো। এখন যখন যেখানে আল্লাহ তাআলা নিবে তখনকার চিন্তা পরে করব। এখন আগে কীভাবে বাঁচবো সেই চিন্তা আগে করে নেই। এই যে আমার ওই ঘরে আমার আরও সুটপিস আছে, আমি আস্তে আস্তে বের করে ফেলবো, কিন্তু এতদিন কার্টুনে রাখাটা ঠিক হচ্ছে না। এটাকে আমি এখানে রাখছি, আমি আমার সুটপিসটা আসলে তারপর আমি ই করে ফেলবো। দেখেন এই ম্যাটটা আগে আপনি দেখেছিলেন রেড কালার, দুই পাশে দুইটা কালার, দুই পাশে দুটো কালার বিছানো যায়। এটা আমি হেলেন আপুর পেজ থেকে আনছি। এটা ওই পাশে লাল, এই পাশে আবার সোনালি কালার। আজকে বলছি যে এটা উল্টে দিয়ে এবার বিছিয়ে দেখি কেমন লাগতেছে। এই যে এই পাশে বিছিয়ে নিলাম। এখন চলুন একটু কিচেন রুমে যাই। এই যে আমার এখানে আমার কতগুলি ইয়ে আছে, এগুলি একটু ক্লিন করি। কোনটা থেকে কোনটা আমার ভাঙতেছে আল্লাহ আল্লাহ যে সহায় থাকে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা ভালো পাবো মন্দ পাবো, যেটা আল্লাহর খুশি আল্লাহ করবে সেটার জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করি না। আমার রিজিকে যা আছে তাই হবে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক নেওয়ার মালিক আল্লাহ, কেউ কিছু করতে পারবে না, এটা কথা। কিন্তু মানুষ চিনা বড় দায়। দেখেন কলসিটাকে রাখতে বলে এভাবে করে পিকগুলি সামনে দিয়ে রাখবি। আর কলসি কোনো কথা আমি কাউকে শোনাতে পারি না, আমার এত দুঃখ। কলসিটাকে প্রতিদিন কলসিটাকে ওইদিকে এভাবে ঘোরায় রাখে, কিন্তু আরেকটি করে তো কলসিটা ঠিক হয়ে এদিকে সুন্দরভাবে থাকে। এই যে রাস্তা যে এটা পুছে নিয়েছি দেখেন, এটা এই যে এটা পুছলাম, এটা পুছে নিয়েছে দেখেন এই অবস্থা। এই যে আমার ডাইনিং টেবিলটা। এখন চল কিচেনে যাই, কিচেনে গিয়ে একটু রান্না হয়ে গেছে আর কিছু বাকি আছে, একটু করে নিই। হ্যাঁ বিসমিল্লাহ। জাল ধরে দিয়েছি। আজকে বাইরে ভালো রৌদ্র। কালকে রাতে এত গরম লাগছে, আমার ফ্যানটা একদম অটো হয়ে গেছে, তারপর আমি ফ্যানটা ছাড়িনি। আমি ভাইয়া বলছে গরম লাগতেছে, তো ফ্যান আমি ছাড়িনি। বিসমিল্লাহ। दोनों পরের মধ্যে এখন আমি তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ওটার মধ্যে আমি বসিয়ে দিব একটু মুসুরিটা একটু চচ্চড়ি করবো, টমেটো দিয়ে একটু মুসুরি ডালটা একটু চচ্চড়ি করে নেব। টমেটো কাটি, চিকন করে টমেটো কাটতেছি। হ্যাঁ
দেখেন এটা কাটছে, ও কাটছে এর জন্য, এই যে মাগুর মাছের জন্য। আমি মাগুর মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে রান্না করবো। পেঁয়াজ দিয়ে দিয়ে গেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। টমেটোগুলো কেটে দিলাম, এই দেখেন বলে কেটে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি তরকারি দিয়ে দিব। বাতাস নাই কিন্তু রোদ্র উঠেছে, রোদ্রটা খুব ভালোভাবে উঠেছে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি বিসমিল্লাহ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন ধনিয়া কিন্তু আমরা একসাথে কিন্তু আমি ব্লেন্ড করে নিই। আগে আমি সব কিছু পাটায় পুটায় বাটতাম, সেই এনার্জি এখন চলে গেছে। সেই এনার্জি এখন নাই, আপুর আর বলে কোনো কাজ হবে না। সেই এনার্জি আস্তে আস্তে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়, সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়, সবারই মন মানসিকতা আস্তে 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 চেঞ্জ হয়ে যায়। ডালটা চচ্চড়ি করবো। এটা পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে, বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম, সব কত মশলা, হলুদ মরিচ জিরা লবণ সব এখানে দিয়ে দিয়েছি। করবে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর গোছানো হলো আমাদের মেয়েদের একটা নেশা। কোনটাকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা চচ্চড়ি করবো। ঘর গোছানো মেয়েদের আমাদের একটা নেশার মতন। আমাদের ঘর সকালবেলা ঘুমের থেকে উঠে ও সবাই ওঠো, বিছানা থেকে বিছানা ঝাড়বো গোছাবো, তারপরে নাস্তা খেতে টেবিলে যাব। আমাদের একটা রান্নাবান্না, যে কোনো আমাদের একটা পেশা। রান্নাবান্না একদিন না করলে, একদিনটা যদি বেশি করে একটু করে দুদিন খাওয়া যাবে, কিন্তু ঘরটা তো প্রতিদিন গুছাইতে হবে। বললাম এটা একটা নেশার মতন হয়ে গেছে আমাদের। বিসমিল্লাহ। ডাল চচ্চড়িটা পানি দিয়ে দিব। চচ্চড়ি তো পানি একটু কম দিব। বলক আসলাম, টমেটোটা দিয়ে দিব। দেখি ওকে ফাইন, লবণ টবণ ঠিক হয়েছে। আর একটু পানি দিয়ে দিই, ঢেকে দিই। হ্যাঁ, আর এখানে আমি মাছগুলি দিয়ে দিই। এই দেখেন মাগুর মাছ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ কি সকালবেলা এখানে 6টা মাগুর মাছ সকালে আমি কেটেছি। এই মেয়েটা আসো মাছ কাটতে পারে না, মাছ কাটা দেখলে বলতে ভয় লাগে। তাতে চটপট করে মাছ আমি 10 মিনিট 6টা মাগুর মাছ আমি কেটে নিয়েছি। যেদিন বাজার আসছে, এক সাইড দিয়ে বাজার গোছাইছি, এক সাইড দিয়ে
ছোটো খালাকে দিয়ে মাছ কাটাইছি, তাকে বাড়তি কাম করলে তাকে বাড়তি টাকা দিতে হবে, সেটা মতো তুমি কেটে দিয়ে যাও, যেহেতু ওই মাছ কাটতে পারতেছে না। আর আমি যেদিন বাজার আসে তার আগে কিন্তু আমি রান্না বান্নাটা সেরে নেই। ওদিন মাছ দিয়ে তারপর তো সবজি দিয়ে ওদিন রান্না করা যাবে না, সেটা আমি আগে রান্না বান্না আমি এই করে নিই। এখানে থালা বাসন দেখেন কত হয়েছে, প্রচুর থালা বাসন এখানে হয়েছে। দেখেন থালা বাসনের অবস্থা কি, থালা বাসনের অবস্থা ধোয়াইতে মাথা লাগবে না, একদিন ঝরাতে। ডালটা এই তো হতে দিচ্ছি আমি, এগুলো আমার আজকের কড়াই না, এগুলো কিন্তু আড়াই ফেলের কড়াই। রাস্তা করে আমি এগুলো আড়াই ফেলে থেকে আনছিলাম, পিছনটা না মাছতে মাছতে এই অবস্থা করে ফেলছে কড়াইগুলো। এই কড়াইগুলো অনেক সারি, অনেক বছর হয়ে গেছে। এখন অনেকে শুনি কড়াই এই যে ফেটে যায়, দস্তা কড়াই ফেটে যায়, এটা ওইটা ফেটে যায়। আমার গুলো ইনশাল্লাহ ভালোই আছে, এখন পর্যন্ত ভালো আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, যে কবে আবার কি করা যায় না যায়। কেচিটাকে আমি যখনই কাজ করে কেচিটাকে মেজে আগে রেখে দিই, কেচি রেখে দিই, চাকুটাকে চাকতে রেখে দিই। আমি কেচি চাকু আমি ওদেরকে ধরতে দিই না। মেয়ে এর আগে একটা মেয়ে একটা চাকু দিয়ে মেয়ে একটি হয়েছে, এখন আমার কাছে মেয়েটাকে বলছি, সবাইকে বলি আমার চাকু চাকু কেউ কোনো ধরবো না। এখন দেখি কী অবস্থা হচ্ছে এখানে, রান্না বান্না কতটুকু, ডালটা কতটুকু বলক আসছে দেখি একটুখানি। হ্যাঁ, ডাল বলক চলে আসছে। ডালের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব, এই দেখেন টমেটো দিয়ে দিচ্ছি। তো ডালটা সেটা পোড়া পোড়া করে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামাবো, পোড়া পোড়া হোক। মাগুর মাছ আমি মাগুর মাছ মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই যে মটরশুঁটি দেখেন, মটরশুঁটি মাগুর মাছ আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। কাঁচামরিচ আমি দিয়ে দিব। এটা এগুলো নিয়ে যা, আদা রসুন পিস পিসে রেখে যা, নষ্ট হয়ে যাবে। রান্না করে ফিরে আপনাকে পরে আবার শেয়ার করব। আপুরা, আমার রান্না বান্না শেষ, দেখেন কত তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেললাম। শেয়ার করেছিলাম এখানে গুড়া মাছ মানে বাতাসি বইচা, বিক্রমপুর ঐতিহাসি বলে যে বাতাসি মাছ, বাতাসি বইচা মাছ বলে। এটাকে টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। এখানে ই শাক, কী শাক জানি বলে এটাকে, না বোত্তা শাক, সরি বোত্তা, এখানে এলো বোত্তা শাক। আমি আলু দিয়ে রান্না করেছি, বোত্তা শাক দিয়ে রান্না করেছি। এখানে ডাল চচ্চড়ি করছি, ডাল চচ্চড়ি টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে ডাল চচ্চড়ি করেছি। আর এখানে আমি মাগুর মাছ আপনার সাথে শেয়ার তো করলাম, আমি মাগুর মাছ দিয়ে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে আমি রান্না করেছি। এই আজকে আমার রান্না। আমার রান্নাটা কেমন হলো আপনি জানাবেন। এই দেখেন আমার রান্নাটা, আপনাদের থেকে ভালো রান্না আমি করতে পারবো না, এটা আমি নিজেই স্বীকার করি। অলমোস্ট আমি পারবো না, আপনি সব রান্না করেন, তারপর যতটুকু পারি চেষ্টা করি, আল্লাহর ভরসা রান্না বান্না করি। এই হলো আজকে আমার খাবার দাবারের মেনু। এই যে এই আমার খাবার দাবারের মেনু।
আমার যদি রান্নাবান্না আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখে যাবেন। আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। কে কখন দুনিয়া ছেড়ে চলে যায় এটা বলা যায় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।